অবশেষে সাক্ষাৎ হচ্ছে ইউনূস মোদির। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। আদানি থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, কমিশনার সানাউল্লাহ। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। অবশেষে সাক্ষাৎ হচ্ছে ইউনূস মোদির। আগামী 4 এপ্রিল বিমস্টেক সামিটে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার। মঙ্গলবার 11 জানুয়ারি সকালে গুলশান 2 বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। এদিন ইন্দ্রমণি পাণ্ডে বলেন, 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করে দুই দেশের উপর। যদিও ঢাকা ও দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিতে ইন্দ্রমণির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন এটা নিশ্চিত। এর আগে গত বছর সেপ্টেম্বরে বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। সে সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের মোদি এবং বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি করা হয়েছিল। তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্রে সফরে গেলেও মোদির সঙ্গে সাক্ষাৎ হয়নি ডক্টর ইউনূসের। তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, মূলত এই দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না। বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে দাবি করেন, কোনোভাবেই বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। আগামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমস্টেক সভাপতি দেশ হতে যাচ্ছে বলে জানান তিনি। আদানি থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারতের আদানি পাওয়ারকে তাদের 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তিনি জানান, 3 মাসেরও বেশি সময় ধরে আদানি বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। শীতের মৌসুমে কম চাহিদা ও অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধের কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাক্ষরিত 25 বছরের চুক্তির অধীনে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির $2 বিলিয়ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেছে। 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট নিয়ে গঠিত এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুতেই বাংলাদেশ সরবরাহ করা হয়। বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলার কারণে বাংলাদেশের বিল পরিশোধে বিলম্ব হওয়ার আদানি 31 অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। এর ফলে 1 নভেম্বর একটি ইউনিট বন্ধ হয়ে যায়, যার ফলে বিদ্যুৎ কেন্দ্রটি মাত্র 42% সক্ষমতায় পরিচালিত হতে থাকে। পরবর্তীতে বাংলাদেশও আদানিকে অর্ধেক বিদ্যুৎ সরবরাহের জন্য বলা হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি জানিয়েছে, বকেয়া পরিশোধের জন্য তারা প্রতি মাসে আদানিকে $85 মিলিয়ন করে দিচ্ছে এবং এখন কোম্পানিটিকে 2টি ইউনিট থেকে বিদ্যুৎ পুনরায় সরবরাহের জন্য বলা হয়েছে। ডিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জানান, সাম্প্রতিক চাহিদা অনুসারে তারা দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা করেছিল, কিন্তু অনেক বেশি কম্পনের কারণে তা সম্ভব হয়নি। তিনি জানান, সোমবার ইউনিটটি পুনরায় চালু করতে গিয়ে কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে আমরা প্রতি মাসে $85 মিলিয়ন পরিশোধ করছি। আরও বেশি পরিশোধের চেষ্টা চলছে এবং বকেয়া কমানোর পরিকল্পনা রয়েছে।
এখন আদানির সঙ্গে কোনো বড় সমস্যা নেই। এই বিষয়ে আদানির একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। বাংলাদেশের আদালত আদানির সঙ্গে করা চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছে এবং এর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। পর্যালোচনার ফলাফল চলতি মাসেই প্রকাশ পেতে পারে। এর উপর ভিত্তি করে চুক্তিপূর্ণ আলোচনা সম্ভাবনা তৈরি করতে পারে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আদানিকে বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ করেছিল। অভিযোগটি ছিল যে ঝাড়খণ্ড প্লাট ভারতীয় সরকারের কাছ থেকে পাওয়া কর সুবিধা বাংলাদেশকে না দেওয়ায় চুক্তির শর্ত লঙ্ঘিত হয়েছে। রয়টার্স গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট নথির উদ্ধৃত করে তা প্রকাশ করেছে। বাংলাদেশের কর্মকর্তারা তখন জানায় তারা চুক্তিটি পর্যালোচনা করছে, তবে আদানির এক মুখপাত্র সে সময় বলেন তারা বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তির সব শর্ত মেনে চলেছে এবং তাদের কাছে চুক্তি পর্যালোচনার কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত আসেনি। এদিকে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য নিরসন হয়েছে কিনা সে বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেননি বিডিপির চেয়ারম্যান রেজাউল করিম। গত নভেম্বরে মার্কিন প্রসিকিউটররা আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও কোম্পানিটির আরও 7 জন নির্বাহীর বিরুদ্ধে ভারতে $265 মিলিয়ন ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেন। তবে আদানি গ্রুপ এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এই কমিটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত প্রধান জ্বালানি চুক্তিগুলো পর্যালোচনা করেছে। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্য ধরে নিয়ে শুধু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার ইসি। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার ভোট করা সম্ভব নয় বলে ছাপ জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে বাধ্য হয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠাতা। কমিশন বলেছে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখাচ্ছে না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জও দেখাচ্ছে না এই কমিশন। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকারের নির্বাচনে এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা। কমিশনার সানাউল্লাহ বলে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয়। তবে সরকার চাইলে বাধ্য হয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে কমিশন। এর আগে বেলা 11টায় কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার ইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধি 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা। এতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। জানা যায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতার বৃদ্ধিতে সহায়তা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি দূতদের নিয়ে এ বৈঠকে আলোচনাও হয়। যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই জানিয়ে আসছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি। এদিকে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বে দলটির 3 সদস্যের প্রতিনিধিও সাথে ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ফখরুল জানান দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি বলেন প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা ছিলেন তারাও বলেছেন অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে তারা কাজ করে চলছে। তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করা হতে পারে। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলে জানান মির্জা ফখরুল। এদিকে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইংস শফিকুল ইসলাম বলেছিলেন সব জাতীয় দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে, এতে সরকারের কোনো আপত্তি নেই। তিনি বলেন জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি। নির্বাচনের রোডম্যাপ করেছে বিএনপি। সরকারের পরিকল্পনা চলতি বছরের ডিসেম্বরে অথবা 2026 নাগাদ নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে।